আজকাল অনেক কাপল বিয়ে করছেন একটু পরিণত বয়সে। হতে পারে ক্যারিয়ারের চাপে, পড়াশুনোর চাপে বা আর্থিক উপার্জন ইত্যাদির কথা ভেবে। কিন্তু বিয়ের পর তারা জানতে চাইছেন যে তারা প্রেগনেন্সির ব্যাপারে এই মুহূর্তে এগোতে চান না, কতদিন ওয়েট করতে পারে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ হচ্ছে তারা জানেন যে বয়সের সাথে সাথে যত বয়স বাড়বে তত প্রজনন ক্ষমতা মানে ফার্টিলিটি কমতে থাকবে, ন্যাচারাল প্রকৃতির নিয়ম। তাহলে কতদিন তিনি ওয়েট করতে পারেন? এজ নিশ্চয়ই একটা ফ্যাক্টর। যত এজ বাড়বে ওভারিয়ান রিজার্ভ কমবে, ফার্টিলিটি কমবে, বিশেষ করে মেয়েদের বেলা। কিন্তু আরও সঠিক জানতে গেলে এই কাপলকে আমরা সাধারণ কিছু টেস্ট তো করি, যেরকম হেমোগ্লোবিন লেভেলস, ব্লাড সুগার, থাইরয়েড, অন্যান্য হরমোন লেভেলস। কারণ যদি সেখানে কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটাকে এখন থেকেই কারেকশন করে দিই, যাতে প্রেগনেন্সি নেবার সময় কোনো অসুবিধে না হয়, ডিলে না হয়। কিন্তু তার পাশাপাশি দুটো জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ওভারিয়ান রিজার্ভ। সেটা দেখলে আমরা এটা তাকে বলতে পারবো যে আপনি এখনই প্রেগনেন্সির ব্যাপারে এগান, আপনার রিজার্ভটা কমে আসছে, অথবা আপনি হয়তো একটা সীমিত টাইম ওয়েট করতে পারেন কারণ ওভারিয়ান রিজার্ভ ভালো আছে। সেটা ব্লাডে অ্যান্টিম্যালেরিয়ান হরমোন AMH, সেটা দেখে আমরা ঠিক করব। আর দ্বিতীয়ত আমরা পিরিয়ডের সেকেন্ড বা থার্ড ডেতে একটা আলট্রাসোনোগ্রাফি TBS করব, যেখানে আমরা AFC অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট দেখব। এতে আমরা এগসের সংখ্যা, কারণ প্রতি মাসে কিছু সংখ্যক এগস ম্যাচিওর হতে শুরু করে, আবার পরের মাসে আরেকটা ক্রপ অফ এগস, তাহলে কটা এগ এই ম্যাচুরেশন যাত্রা শুরু করছে, এটাই হচ্ছে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট। এবং AMH একটা হরমোন যেটা এই ফলিকুল থেকে বেরোয়, এবং এর ফলে আমরা বুঝতে পারবো তার ওভারিয়ান রিজার্ভ ফার্টিলিটি কী অবস্থায় আছে, এবং তাকে পরামর্শ দিতে পারবো সে কতটুকু সময় ডিলে করতে পারে। পাশাপাশি আমি এটাও বলবো যে হাজবেন্ডেরও একটা সিমেন টেস্ট করে দেখে নেয়া, যে তার সিমেনের কি প্রবলেম যদি কিছু থাকে তাহলে সেটার ব্যাপারেও আমরা প্রেগনেন্সি আনার ব্যাপারে আলোচনা করতে পারবো, বা তার সিমেন অ্যানালিসিস খারাপ হলে কী কারণে খারাপ সেটাও রেকটিফাই করতে পারবো। এইভাবে যদি আমরা একটা প্ল্যানিং করি জীবনের আর সব দিকের মতো, এখানেও খুব ইম্পর্টেন্ট প্ল্যানিং।